নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রাতের ডিনারে রুটি পরোটার সাথে সার্ভ করার জন্য পনির দিয়ে চটজলদি অসাধারণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য এখানে আমি 250 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি। আপনারা পনিরের পরিবর্তে ছানা দিয়েও করতে পারেন, ঘরে ছানা বানিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। মিশিয়ে নেব ভালো করে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে একটা টমেটোকে এরকম কুচি করে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে তার মধ্যে কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মিনিট খানেক মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জল দিলাম। মিশিয়ে নেব ভালো করে। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্রেভিটাকে 2-3 মিনিট ফুটতে দেব। দু তিন মিনিট পর তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। একবার আমার মতো করে পনিরের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তার পরিবর্তে দুধের সর দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে গ্রেট করা পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার পনিরের সাথে সব কিছুকে মিশিয়ে নেব। এটা শুকনো শুকনো টাইপেরই হবে। মিনিট খানেক পনিরটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনির ভুর্জি। এবার লাস্টে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। মিশিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।